যে পুরো এক ব্যাগ আমরা পলাশ নিয়ে নিয়েছি। এই রাস্তাটা চলে গেছিলাম, আবার গাড়ি ঘুরিয়ে আসলাম। এই রাস্তাটা একটু ঢুকে দেখি। রাস্তাটা পুরো এত সুন্দর লাগছে। পলাশ আজকে 25 তারিখ, আমরা বিষ্ণুপুর থেকে বেরিয়ে যাব। আজকে যাব পুরুলিয়াতে। এখান থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। চলো ব্লগটা শুরু করা যাক। বন্ধুরা, বসন্ত মানেই পলাশ, আর পলাশ মানেই পুরুলিয়া। তাই আজ পলাশের খোঁজে আমরা পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা হলাম। সাথে তোমরাও আছো। আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিও। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আমরা সবে বিষ্ণুপুর ছেড়ে বাঁকুড়ার রাস্তা ধরেছি। প্রথম এই টোলটি পড়বে, যেই টোলটিতে আমাদের টাকা কাটলো 0। এখানে কিন্তু টোলে 1 পয়সাও কাটলো না। বন্ধুরা, আমরা এখন আছি বাঁকুড়া বিষ্ণুপুর রাস্তায়। এই রাস্তা কিন্তু সোজা গিয়ে মিশেছে বাঁকুড়ার মেন যে সিটি তার ভেতরে। আমরা এখন এই রাস্তাতেই রয়েছি, আর এই রাস্তার দুপাশেই দেখতে পাচ্ছ লাল মাটি, আর এখানে প্রচুর আলুর চাষ হয়। এই যে সামনে দেখো কিভাবে সবাই হোলির দিনে বেরিয়েছে রাস্তায়, এবং খুব সুন্দরভাবে এরা এগিয়ে যাচ্ছে প্রসেশনের মধ্যে দিয়ে। এখানে আমরা এই দৃশ্যটা কিন্তু দেখতে পেলাম, তোমাদেরও তুলে ধরলাম তোমাদের জানিয়ে রাখি, পুরুলিয়ায় যদি বেড়াতে আসো তাহলে পুরুলিয়ায় কিন্তু 3টে সার্কিট রয়েছে। একটা হচ্ছে গড় সার্কিট, একটা হচ্ছে ঝালদা সার্কিট, আর একটা অযোধ্যা সার্কিট। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে অযোধ্যা সার্কিট। তবে আমরা যেখানে রুম বুক করেছি সেখান থেকে অযোধ্যা পাহাড়ের ডিস্টেন্স প্রায় 1 ঘন্টা মতো। আমরা একদম পাহাড়ের হিল টপে কোনো রকম রুম বুক করতে পারিনি, কারণ সময়ের অভাবে। তবে ওখান থেকে আমি স্টেশনের কাছে রুম বুক করেছি, যেখান থেকে 1 ঘন্টার মধ্যেই কিন্তু আমি পৌঁছে যাব পাহাড়ে। 84 কিলোমিটার দেখাচ্ছে, আর অযোধ্যা 129 কিলোমিটার, আর রাঁচি 209। ওই দেখো সামনে দেখো, দাও ফোনটা দাও, আর গাড়ি চালিয়ে নাও। আবার উপরে উঠে ওই সামনে ওগুলো গাছ এত বড় বড়, আমি দূর থেকে ভাবছিলাম। দেখো দেখো এইদিকে শুধু দেখো, বাদিক দেখো হাত দেখালো পলাশ। হ্যাঁ, পুরো বাদিক ভর্তি হচ্ছে পলাশ, পলাশ গাছ, পলাশ বাগান, পুরো পলাশে ভর্তি এখানে। এই যে দেখো রাস্তা, পলাশ ডান দিকে, এই রাস্তা নেমে গেছে আর উঠে গেছে। বন্ধুরা, এই সামনেই হচ্ছে টোল। এখান থেকে আমাদের টাকা কেটেছিল 65 টাকা। এটা হচ্ছে কালা পাথর টোল প্লাজা। এখান থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। এই যে অনেক পলাশ গাছ রয়েছে। আমরা এই যে পলাশ, এই পলাশের জন্যই আসা পুরুলিয়ায়। এই গাছটা থেকে নিলাম, নিচেই পড়ে আছে, ওই জন্য নিলাম এখান থেকে। ভালো লাগছে পলাশগুলো বেশ। যে দেখো তোমরা, আমি এই পলাশগুলো নিতে এসেছি। এই নাও পলাশ ফুল, পলাশ ফুল। ও কটা পলাশে আমাদের ভালো লাগেনি, আরো কয়েকটা পলাশ নেবো জন্য এসেছি। আর এই দেখো সামনে পলাশ গাছ, এই যে এখানে আরো বড় পলাশ রয়েছে, ওই জন্যই। এই যে পলাশ গাছ, এই দেখো কত পলাশ পড়ে আছে। আসতে পারিও না, এদিকে আসো। কয়েকটা কুড়িয়ে নিই আমরা। বাবান কুড়োচ্ছে, রুকুও কুড়োচ্ছে।
যে পুরো এক ব্যাগ আমরা পলাশ নিয়ে নিয়েছি। ও ভাই দেখো এত সুন্দর রাস্তা মাঝখান দিয়ে, আর দুধারে কি সুন্দর গাছগুলো রয়েছে, এত সিনিক বিউটি এখানটায়, খুব সুন্দর খুব সুন্দর। আমি গাড়ি চালাচ্ছি আর এই সামনে হচ্ছে, দেখাও সামনেটা, এত সুন্দর রাস্তা, দারুণ সুন্দর রাস্তা, গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি পুরুলিয়া। আমার গাড়ি স্পিড কমে গেছে। এই পিছনে হচ্ছে পাহাড়, দেখতে পাচ্ছ কি এই না, ডান দিকে পাহাড় রয়েছে, এই বাঁ দিকটাও পাহাড় রয়েছে, পাহাড় শুরু হয়েছে এতক্ষণে পাহাড়। এই ডান দিকটা ভিডিও করো একটু, ওই যে পাহাড়টা। এই রাস্তাটা চলে গেছিলাম, আবার গাড়ি ঘুরিয়ে আসলাম, এই রাস্তাটা একটু ঢুকে দেখি। রাস্তাটা পুরো এত সুন্দর লাগছে, পলাশ গাছ ভর্তি রয়েছে, এই জন্য এখানে ঢুকলাম, একটুখানি ঢুকে পড়লাম পলাশের লোভে, পলাশ বাগান। আমি কি যাব না এখানে তুলবে ফটো? আচ্ছা চলা ঘুরে আসি, হ্যাঁ কিছুটা, তারপর আবার। রাস্তাটা পুরো জুড়েই হচ্ছে পলাশের বাগান। এই যে রাস্তাটা দেখি, ভালো লাগে। বন্ধুরা এরপরে আমরা এই রাস্তাটা দিয়ে এগিয়ে গেলাম অনেকটাই। এই রাস্তার দুপাশে এত অপূর্ব পলাশ ফুটেছিল, আর আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময় পলাশ সবে ফুটেছে, আর পুরো পলাশ গাছগুলোতে পলাশের ছেয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। আমরা এরপর একটা জায়গায় গিয়ে দাঁড়ালাম এবং কিছু ফটোও তুললাম। এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে তোমাদের পরের পুরুলিয়ার ভ্রমণ দেখাবো। আজকে তাহলে ভিডিওটাতে এখানেই শেষ করছি, নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এর পরের ভিডিওতে তোমাদের পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের ভ্রমণ দেখাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।